साउंड चेक करते हैं। अस्सलाम वालेकुम। हेलो, हेलो। বন্ধু শোনা যায়? বন্ধু শোনা যায়? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলার জন্য বসছি, লাইভে আসছি, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো অনেকের অনেক কিছু কোশ্চেন আসছে, আগে থেকে কিছু কোশ্চেন ছিল। আমি প্রথমত কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো।
দেন আমি কমেন্টসের কোশ্চেনগুলো আনসার দিব ইনশাআল্লাহ। সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এরকম বেসিক আপনাদের কোশ্চেনগুলো ছিল কোর্স নিয়ে, কোর্স ম্যাট্রিক্স নিয়ে, কস্ট নিয়ে, এবং কয়টা সেশন পরীক্ষা। আর এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এরকম বেসিক আপনাদের কোশ্চেনগুলো সাউন্ড সম্ভবত ক্লিয়ার না। নিয়ে, কস্ট নিয়ে, এবং কয়টা আমি প্রাইমারি কিছু ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার জন্য লাইভে আসছি। আইএম এর আন্ডারে যারা সিএমএ করতে যাচ্ছেন, সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, মূলত প্রথমত তাদেরকে বা আপনাদেরকে প্রিরিকুইজিট যে পেমেন্ট সেটা হচ্ছে কোর্স ফি, এন্ট্রান্স, ফার্স্ট আপনাদেরকে এন্ট্রান্স ফি, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মেম্বারশিপ ফি, এই তিনটে ফি দিয়ে আপনাদেরকে প্রথমত আইএমএ মেম্বার হতে হবে। দেন পরীক্ষার 3টে উইন্ডো বছরে, আপনার রেজিস্ট্রেশন আপনারা যে কোনো উইন্ডোতে অ্যাটেন্ড করতে পারেন। তবে এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, যেটা আমি সবাইকে বলে আসি, সেটা হচ্ছে প্রথমত আপনারা সিএমএ পরীক্ষার প্রিপারেশন নেবেন। দুটো লেভেল, লেভেল 1, লেভেল 2। আমরা লেভেল 1, লেভেল 2 নিয়ে বিস্তারিত পরে আলাপ করব। আজকে আমরা বেসিক্যালি রেজিস্ট্রেশন অ্যান্ড কোর্স ম্যাটেরিয়ালস অ্যান্ড আদার্স থিংস গুলো নিয়ে আলাপ করব। প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, লেভেল 1 এবং লেভেল 2 দুটা কোর্স ম্যাটেরিয়ালস আপনাকে
দেখতে হবে, ফুল গো থ্রু করতে হবে। গো থ্রু করে আপনি ডিসিশন নেবেন আপনি লেভেল 1 পরীক্ষা দিবেন আর লেভেল 2 পরীক্ষা দিবেন। কারো মতে লেভেল 2 ইজ ইজিয়ার মোর দেন 1, কারো মতে লেভেল 1 ইজ ইজিয়ার মোর দেন 2। ইটস ডিপেন্ড। এটা আমি কাউকে বলতে পারবো না যে লেভেল 1 ইজি অর লেভেল 2 ইজি। এটা যারা যাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমত লেভেল 1 এন্ড লেভেল 2 আপনি গো থ্রু করেন, দেন আপনি ডিসিশন নেন আপনি কোনটাতে ভালো পারবেন, সেটার উপর আপনি রেজিস্ট্রেশন করেন। তবে এক্ষেত্রে যেটা করবেন, প্রিপারেশন নেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশনটা করবেন, কারণ আপনি যে দিনে রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে আপনার ডে কাউন্ট শুরু হয়ে যাবে। আর আইএম এর একটা হিডেন কস্ট, সেটা হচ্ছে আপনি অ্যানুয়ালি একটা মেম্বারশিপ আপনাকে দিতে হয়, সেটা আপনি রেজিস্ট্রেশন হওয়ার পর থেকেই শুরু হয়। আপনি পাস করেন না করেন, পরীক্ষা দিতে হলে আপনাকে মেম্বারশিপ ফি প্রতি বছর দিতে হবে, আনটিল আনলেস যতদিন বেঁচে আছেন, যতদিন আপনি আইএমের সাথে কানেক্ট থাকতে চাচ্ছেন। সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করি আগে আপনি প্রিপারেশন নিন পরীক্ষা। যদি আপনি মনে করেন ইউ আর দ্য কনফিডেন্ট, ইউ হ্যাভ কনফিডেন্ট আপনি পরীক্ষা দিতে পারবেন, অথবা আপনার ইউ হ্যাভ এ ওয়েল প্রিপেয়ার্ড, তাহলে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে অনেকের প্রশ্ন ছিল আগে থেকে কস্ট। প্রফেশনাল এক্সামের আসলে স্পেসিফিক কোনো কস্ট বলতে পারবো না, বিকজ অফ সে ফর এক্সাম্পল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা পরীক্ষা দিচ্ছেন, বা সিএ বাংলাদেশের আন্ডারে সিএ বলেন, আইসিএমই বলেন, সিএমএ বলেন, আপনি যতদিন না পাস করবেন ততদিন আপনাকে পরীক্ষা দিতে হবে, ততদিন পরীক্ষার ফি দিতে হবে, ততদিন আপনার কস্ট ইনক্রিজ হতে থাকবে, কস্ট বাড়তে থাকবে। সো ইটস ডিপেন্ড। বাট আইএম এর ক্ষেত্রে আপনার কিছু কস্ট ফিক্সড। এন্ট্রান্স ফি আপনাকে $175, অ্যাপ্লিকেশন ফি 15 or 20 US dollar, and মেম্বারশিপ ফি $230 আপনাকে প্রথমে পে করতে হবে। অ্যান্ড মেম্বারশিপ ফির ক্ষেত্রে তারা অনেক সময় একটা ডিসকাউন্ট দিয়ে থাকে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আইএম ইউএসএ প্রোমো কোড দিয়ে থাকে, 50% 40% একটা ডিসকাউন্ট থাকে। ওই ডিসকাউন্টের উপর বেসিস করে আপনারা মেম্বারশিপ এন্ড এন্ট্রান্স ফি অনেক সময় কম পে করতে পারেন। ইটস ডিপেন্ড। সবসময় যে ডিসকাউন্টটা থাকে আমি সেটাও বলবো না, এটা একটা জিনিস। অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পার লেভেল $415, 415 USD রেজিস্ট্রেশন ফি পার লেভেল, প্রতি লেভেলে আপনাকে পে করতে হবে। আপনি ফেল করলেন আবার পে করে আবার পরীক্ষা দিতে হবে। এগুলো আপনার অ্যাপ্রক্সিমেট একটা কস্ট, যাদের কস্টের ব্যাপারে কোশ্চেন ছিল। অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেস, সেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা ওয়েবসাইট আছে, সেটা হয়তো অনেকে জানেন, ima.net, imanet.org। সেটার অনলাইন থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। আর আইএম এর বাংলাদেশে একটা এক্সাম সেন্টার আছে ঢাকায়, ট্রিপলে, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যান্ড এর বাইরে, বাংলাদেশের বাইরে অনেক জায়গায় আছে। এটা বেসিক্যালি যেসব জায়গায় প্রোমেট্রিক এক্সাম সেন্টার আছে ওইসব জায়গায় আইএম এর পরীক্ষা ওরা অ্যারেঞ্জ করে থাকে। অ্যান্ড কারো কারো কোশ্চেন ছিল এক্সাম এলিজিবিলিটির ব্যাপারে। আইএম এর একটা সুবিধা, আপনি গ্রাজুয়েশনে থাকা অবস্থায় আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন, বাট আনটিল আনলেস আপনি গ্রাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত, প্লাস আপনার 2 years জব এক্সপিরিয়েন্স না হওয়া পর্যন্ত ওরা আপনাকে কোয়ালিফাই করবে না অ্যান্ড সার্টিফিকেট দিবে না। সো আইএম এ সার্টিফিকেট পেতে হলে আপনাকে ফার্স্ট থিং গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, সেকেন্ড থিং আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন তারা আপনাকে পরীক্ষা পাশ করলে কোয়ালিফাইড হিসেবে সার্টিফিকেট দিবে, এটা একটা জিনিস। আর এক্ষেত্রে অনেকেই
ম্যাটেরিয়ালস, কোর্স ম্যাটেরিয়ালস এর কথা জানতে চাইছেন। কোর্স ম্যাটেরিয়ালসটা যে যেটা ফলো করে অ্যাকচুয়ালি, কেউ গ্লেম, কেউ হুক, কেউ ওয়েলি, ইটস ডিপেন্ড, যার যেটা ভালো লাগে। তবে গ্লেম গ্লেম ম্যাক্সিমামে ফলো করে, ওয়েলি ফলো করে। সো এটা ঠিক বলা যাবে না যে আপনি এটা ফলো করলে পাস করবেন, ওটা ফলো করলে পাস করবেন না। আসলে ওরকম কোনো স্পেসিফিক কিছু নাই প্রফেশনাল এক্সাম গুলাতে, এটা আপনারাও জানেন। আর একটা থিং হচ্ছে আইএম এর এক্সাম সেন্টারের ব্যাপারে। হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রসেসটা আমি অলরেডি বলছি। আর একটা জিনিস, আইএম এর ওয়েবসাইটে আপনারা হ্যান্ডবুক পাবেন, আইএম এ হ্যান্ডবুক। ওই হ্যান্ডবুকটা আপনারা ডাউনলোড করে নিলেই ডিটেলস আরো জানতে পারবেন। এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আই উইল ট্রাই মাই বেস্ট। আর হ্যাঁ, আইএম এর সিএম এর ডিমান্ড প্রফেশনাল লেভেলে অথবা কর্পোরেট লেভেলে কতটুকু অ্যাকসেপ্টেন্স, এটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশে যেরকম আইসিএবি, আইসিএমএবি অ্যান্ড আইসিএসবি, সিএসসিএমএ, সিএস ভালোভাবে মার্কেট গ্রো করছে এবং মার্কেট দখল করে আসে বলা যায়। আইএম এর সিএমএ বাংলাদেশের পার্সপেক্টিভে মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এখনো ওভাবে আসে নাই, দখল নিতে পারে নাই। বাট স্পেশালি মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ অ্যান্ড আউটসাইড অফ দ্য বাংলাদেশ, সিএম এর সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, দ্যাট ইজ হিউজ ভ্যালু, অনেক ভালো ভ্যালু আছে। সেক্ষেত্রে আপনারা সিএমএ সার্টিফিকেশন কাজে আসবে। আর একটা জিনিস আমি প্রফেশনাল হিসেবে প্রফেশনালদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশ পার্সপেক্টিভে স্টুডেন্টরা একটা চিন্তা করে, সেটা হচ্ছে যে আমি সিএ করতেছি, অনলি সিএটাই কন্টিনিউ করলাম, ওয়াই লাইক দিস। আমি যেটা বলবো, এটা আমার পার্সোনাল মতামত, মতামতের ভিন্নতা থাকতেই পারে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি পাশাপাশি সিএ পাশাপাশি আপনার আরো বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি আছে, এসএসসি আছে, সিএফএ আছে, সিপিএ আছে। আমরা সিপিএ নিয়ে পরবর্তী একটা সেশন নিব, সিপিএ ইউএসএ, দ্যাট মিনস এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। সেটি আমরা পরবর্তী একটা সেশন কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমি সিএ করতেছি, আমি পাশাপাশি সিএমএ অথবা সিএফএ অথবা সিপিএ করলে সমস্যাটা কোথায়? আপনি যদি কোনো সার্টিফিকেশনের একটা ভালো অ্যাডভান্টেজ পান, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। আর আমাদেরকে যেটা প্রফেশনাল জগতে আমি যেটা মনে করি, সেটা চিন্তা করতে হবে যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে। আপনি শুধু যদি বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করেন যে আমি বাংলাদেশে জব করবো, সো বাংলাদেশের যে ডিগ্রিগুলার ভ্যালু অথবা সেগুলাই আমি শুধু কোয়ালিফাই করবো, এর বাইরে কিছু নিব না, এরকম আসলে চিন্তা ভাবনা করার দরকার নাই। সেক্ষেত্রে আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করবেন। সিএ সিএম এর পাশাপাশি আপনার সিপিএ, সিএফএ, এর বাইরে আরো অনেকগুলো ডিগ্রি আছে, সেগুলো আপনি নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ,
সেক্ষেত্রে আপনি যেটা সুযোগ থাকবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনি অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকবে। আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা অনেক এক্সপান্ড হবে, আপনি চিন্তা করতে পারবেন বেশি। হ্যাঁ, যেমন আপনি সিপিএটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, বাট ইউএসএ তে খুব ভালো মার্কেট দখল করে আছে। সিএটা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, বাংলাদেশে খুব মার্কেট দখল করেছে। সিএম এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, বাট মিডল ইস্টটা খুব ভালো দখল করে আছে। সো ইটস ডিপেন্ড। এটা আমি সেজন্য বলবো যে সুযোগ থাকলে যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাটলিস্ট পরীক্ষা দিয়ে ট্রাই তো করা যায়। পাস করা না করা তো সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড, অ্যান্ড এখানে অনেক কিছু ম্যাটার করে। And ভাই কোশ্চেন করছে, ব্রাদার প্লিজ tell us about your strategy which personally you had followed, like which materials you have used, your study technique and the problem you have faced. Okay, শিলা, আমি গ্লেম ফলো করছি সিএম এর জন্য। গ্লেমের লেভেল 1 লেভেল 2টা আপনি যদি ভালোভাবে পড়েন, কোশ্চেন ব্যাংকগুলো ভালোভাবে পড়েন, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন, অ্যান্ড যারা লিঙ্কডিনে আছেন, লিঙ্কডিনে আইএমএ ম্যাক্সিমাম টাইম কিছু কুইজ টাইপের দেয়, এমসিকিউ টাইপের, সেগুলো আপনি ফলো করতে পারেন। এবং আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, এন্ট্রান্স ফি দিবেন, মেম্বারশিপ ফি দিয়ে আইএমএ মেম্বার হবেন, তখন আপনার অনলাইন অ্যাক্সেস থাকবে ফর দ্য স্টাডি ম্যাটেরিয়ালস থ্রু আইএমএ। সেক্ষেত্রে আপনি তাদের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমার স্টোরি জানতে চাইছেন, সেটা হচ্ছে আমি নর্মালি যেটা করছি সেটা হচ্ছে প্রথমত আমি যেটা আপনাদের আগে বলছি, 2টা লেভেলের গ্লেম বুক গো থ্রু করছি, পড়ছি। পরে আমার কাছে মনে হয় যে লেভেল 1টা ইজি আর মোর দেন 2। আমি লেভেল 1টাকে ভালোভাবে প্রিপারেশনে পরীক্ষা দিছি, দেন লেভেল 2টা পরীক্ষা দিছি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন। আর এখানে আরেকটা কোশ্চেন অনেকেই করে থাকে, সেটা হচ্ছে এক্সাম প্রসিডিউর আর এক্সাম সিস্টেমটা। এখানে 2টা লেভেলে আপনার 75 মার্কস এমসিকিউ থাকে, 25 মার্কস ব্রড কোশ্চেন অর কেস টাইপ কোশ্চেন থাকে, 4 or 5 সামথিং লাইক দ্যাট। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা হয়, এমসিকিউ অ্যান্ড ব্রড কোশ্চেন অর কেস আলাদা আলাদা পাস করতে হয়। আপনি এমসিকিউ পাস করলেন, আপনার ব্রড কোশ্চেন ভালো হলো না, অথবা কেস স্টাডি আপনি ভালো করলেন না, পাস করবেন না। আপনাকে ইকুয়ালি এমসিকিউ অ্যান্ড কেস 2টা পার্টেই আপনাকে পাস করতে হবে, তাহলে ওরা পাস দিবে। একটা পার্টে ভালো করলেন আর একটা পার্টে ভালো করলেন না, সেক্ষেত্রে পাস দিবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে, প্রথমে আপনি এমসিকিউ গুলো আনসার করে ফেলবেন। আর সিএম এর এক্সামের কিছু সফটওয়্যারের ডামি পাওয়া যায়, যেহেতু এটা অনলাইন বেসড এক্সাম, তো কম্পিউটার অ্যান্ড থ্রো এক্সাম সেন্টার, সেক্ষেত্রে আপনি ডামি সফটওয়্যার গুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন। ডামি সফটওয়্যার গুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করলে যে সুবিধাটা হবে, আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবেন। আপনার এমসিকিউ আনসার করতে কত সময় লাগে এবং আপনার কেসে কত সময় লাগে। আর এক্ষেত্রে অনেকজন দেখছেন, আপনার এক্সাম সেন্টার আপনাকে এভরিথিং দিয়ে দিবে, পেন্সিল, পেন, পেপার। আপনি সাথে কিছুই নিয়ে এক্সাম সেন্টারে ঢুকতে পারবেন না, এটা খুব স্ট্রিক্টলি তারা ফলো করে। আপনার কাছ থেকে সবকিছু রেখে দিবে, আপনার যা দরকার, ইভেন ক্যালকুলেটরও ওরা আপনাকে সাপ্লাই করবে। ক্যালকুলেটর এন্ড আদার্স আপনার যা যা লাগে, ওগুলো দিয়ে আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনি আগে এমসিকিউ আনসার করবেন, দেন কেস স্টাডিতে গেলে ভালো হয়, বা আমি যেটা করছি আর কি।
within 1 year is enough for completing both part because of বছরে 3টে সেশনের পরীক্ষা হয় তো আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন 2টা লেভেলের জন্য 2টা সেশন ইজ এনাফ বাট আপনি একটা সেশন এক্সট্রা অতিরিক্ত রাখলেন ইটস ডিপেন্ড অন ইউ সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করে যদি আপনি ভালো এফোর্ট দিতে পারেন আমার মনে হচ্ছে 1 year or 1.5 year আপনি সিএমএ কোয়ালিফাই করা সম্ভব আমাদের সিএমএ যে কেউ পরীক্ষা দিতে পারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর কমার্স ব্যাকগ্রাউন্ড এনি ব্যাকগ্রাউন্ড অ্যাটলিস্ট গ্রাজুয়েশন থাকতে হবে আমি অলরেডি ডিসকাস করছি আপনি পরীক্ষা অ্যাটেম্প করতে পারবেন বাট আপনাকে কোয়ালিফাই করবেন আনটিল আনলেস আপনি গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ভাই কোশ্চেন করছে হ্যাভ ইউ কোয়ালিফাইড এনি আদার প্রফেশনাল অ্যাপার্ট ফ্রম সিএমএ ইয়েস অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ থেকে সিএ পার্টলি কোয়ালিফাই করার পর আমি মিডল ইস্টে ট্রান্সফার হয়ে যাই ফর জব পারপাস অনেকেই জানেন আমার প্রোফাইল যারা দেখছেন কাতার যাওয়ার পরে আমি বেসিক্যালি আমার সিএমএ ফ্রম ইউএসএ ICMAI India, that means Cost Management Accountant India, Certified Public Accountant from UK, and Associate Financial Accountant from UK, and CFC, Certified Financial Consultant from USA. এখানে আমি আমাদের যেহেতু হাতে সময় কম আমি জাস্ট একটা বিষয় আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা প্রফেশনাল যারা তাদের একটা থিঙ্কিং যে আমি একটা ডিগ্রি আছে আমার আর দরকার কি একটা দিয়েই তো চলে হ্যাঁ এটা বাংলাদেশে থাকলে আসলে এরকমই হয় চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা ভাবনা ছিল আছে বাট আমি বাইরে যাওয়ার পর আমার চিন্তা ভাবনা যেটা চেঞ্জ হয়েছে আমার অফিসিয়াল লেভেলে দেখছি যে আমার একটা কলিগ সে সিএ ফ্রম পাকিস্তান ইনস্টিটিউট চারাগান পাকিস্তান ইন দ্য মিডিয়াম সে সিএফএ করলো ইন দ্য মিডিয়াম সে সিপিএ করলো ইন দ্য মিডিয়াম সে সিএমএ করলো এক একজনের মানে 4-5টা ডিগ্রি তখন আমি চিন্তা করলাম যে আমার যদি সুযোগ থাকে আমি যদি এফোর্ট দিই হার্ড অ্যান্ড সোল ট্রাই করি স্টাডি করি ওয়াই নট পসিবল ফর মি আমিও শুরু করি স্পেশালি কাতারে যাওয়ার পরে যেটা আমি বাংলাদেশে থাকতে বলে চিন্তাও করি নাই জোরে সত্যি কথা সো আমি আপনাদেরকে বলবো আপনারাও ট্রাই করেন আর প্রফেশনাল সিএ সিএমএ সিএফএ সিপিএ এসিসিএ সিএমএ সিমা অনেক ডিগ্রি আছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং অনেক প্রফেশনাল ডিগ্রির পরীক্ষাগুলো আপনারা অনলাইনে বসে দিতে পারতেছেন রেজিস্ট্রেশন অনলাইনে বসে করতে পারতেছেন যেগুলো আপনারা অনলাইনে বসে করতে পারবেন সেগুলো আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারতেছেন আমি বলবো সেগুলো আপনারা ট্রাই করতে পারেন এন্ড এক ভাই কোশ্চেন করছে ঢাকা এক্সাম সেন্টার কোথায় ঢাকা এক্সাম সেন্টার বনানী ত্রিপলে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওখানে সিএমএ পরীক্ষা সেন্টার বাংলাদেশে একমাত্র সিএমএ পরীক্ষা সেন্টার ওখান থেকে সিএমএ পরীক্ষা দেওয়া যায় ফ্রম বাংলা ফর দ্য বাংলাদেশ অ্যাপ্লিক্যান্টস অনলি বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিতে চান আর মিডল ইস্টে আমি দিয়েছিলাম কাতার সেন্টার থেকে কাতার হরাইজন টেস্ট সেন্টার
ওখানে ওদের প্রোমেট্রিক সেন্টার। How you get the manage all this? Have you got ever qualified a professional? Yes, আপনি যখন একটা প্রফেশনাল ডিগ্রি কোয়ালিফাই করবেন, দেন আপনি যদি অন্য কোনো প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনি আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অল দ্য রিলেটেড ডকুমেন্টস আপনি ওদের